তো কদিন আগে আমার দেশ কেন্দ্র সরকার, আমার দেশের সরকার আল্লাহ পাকের নামে সম্পদ, মাদ্রাসার সম্পদ, কবরস্থানের সম্পদ, আমার আপনার পূর্বপুরুষের সম্পদ, আজকে ওয়াকফ সম্পদগুলোকে আমার দেশের কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী আত্মসাৎ করার পরিকল্পনা শুরু করেছে। কটা মুসলমান প্রতিবাদ করেছেন বলে? কজন আন্দোলন করেছে? মুসলমান আন্দোলন করেন, প্রতিবাদ করেন? হ্যাঁ করেছে। কন্ট্রোলে চাল দিয়া বন্ধ, রাস্তা অবরোধ, 100 দিনের কাজ বন্ধ, রাস্তা অবরোধ, ঠিক না বেটি? 500 করে টাকা বন্ধ, রাস্তা অবরোধ। কিন্তু আজ ইসলাম শেষ হয়ে যাচ্ছে, শরিয়তকে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে, মুসলিম সমাজকে কোন ভাষা করার পরিকল্পনা শুরু হয়েছে। আজকে আমি আপনি মুসলমান কতজন সতর্ক হয়েছি বলেন? আজকে আপনি মুসলমান বলে দাবি করছেন, মুসলমানের করেছেন বলেন? আজকে তো আপনি নিজে হাতে শরিয়তের আইন কানুন বিধানগুলোকে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের চেয়ার গদির জন্য শরিয়তের আইন কানুন বিধানগুলোকে ইসলাম বিদ্বেষীদের হাতে, মুসলিম বিদ্বেষীদের হাতে আপনি নিলাম বিক্রি করে বেড়াচ্ছেন, ঠিক না বেটা? আর আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান। হ্যাঁ, লজ্জা করে না? হাত তুলে বলছেন আপনি রাসূলকে ভালোবাসেন। কতটা ভালোবাসেন বলে? রাসূল পাককে কতটা প্যার করেন, কতটা মুহাব্বত করেন? আজকে রাসূল আমাকে আপনাকে ভালোবেসে একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে আমার আপনার কাছ থেকে মদ, গাঁজা, তারি, জিনা, ব্যভিচারী, মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার বন্ধ করে নামাজি, রোজাদার, ঈমানদার বানিয়ে আল্লাহ পাকের সম্মুখে প্রকৃত উম্মতে মুহাম্মাদী হিসাবে দাঁড় করাবার জন্য রাসূল 63 বছর কেঁদে আল্লাহ পাকের দরবারে, ইয়া হাবলুম্মতি, ইয়া হাবলুম্মতি, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 63 বছর কেঁদেছেন। আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? রাসূল 63 বছর কেঁদে ক্ষান্ত হলেন না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। কাদের কি বাঁচাবার জন্য? এই জোরে বলেন, কাদেরকে? আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, আমাকে আপনাকে আদর্শবান উম্মতে মুহাম্মাদী বানাবার জন্য। কিন্তু আজ আমি আপনি সেই রাসূলের পক্ষে গিয়ে, ইসলামের পক্ষে গিয়ে, রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে গিয়ে, সুন্নতের পক্ষে গিয়ে আজকে আমি আপনি মুসলমান কতজন কেঁদেছি বলে? অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। একদিন রাসূল আমার আপনার সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে কথা বলছেন, আলোচনা করছেন। ওই সময় রাসূল সাহাবাদের বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আয় আমার বাবারা, জান্নাতে ঠিক এভাবে তোমাদের সাথে আমি রাসূল আলোচনা করব। অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি, তোমাদের সাথে আলোচনা করব। হঠাৎ করে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমি রাসূল, আমার কাছে এসে আমাকে সালামটা দেবে, দিয়ে বলবে, হুজুর আমি জাহান্নামে গিয়েছি। আমি রাসূল প্রশ্ন করব, কেন? হুজুর জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। হুজুর আমি জাহান্নামের সামনে গিয়ে যখন দাঁড়াই, ওই জাহান্নামীরা আপনার গুনাহগার উম্মত উম্মতি গুলো, আমি জিবরাইল আমাকে চিনতে পেরে যাই। গুনাহগার উম্মত উম্মতি গুলো জাহান্নামের ভিতর দিয়ে কাকতি মিনতি করে, গর্জন করে, কাঁদতে কাঁদতে বলতে লাগে, এই আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন। জাহান্নাম আমার আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের রাসূল পাকের কাছে গিয়ে আমাদের সালামটা দেবেন, আর জাহান্নামের আযাব থেকে নাজাতের জন্য আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলবেন।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার থাকতে পারলেন না। গুনাহগারদের কথা শুনে নবী আমার দেওয়ানা হয়ে গেলেন, পাগলের ন্যায় হয়ে গেলেন। জান্নাতের সিংহাসনে বসেছিলেন, চিৎ মেরে উঠলেন, ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে নবী আমার সিংহাসন থেকে দাঁড়িয়ে বললেন, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপনা মাগার নবী, এতিমে সেই নবী আমার কানতে কানতে শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দিলেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিলেন। আগারে নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে, আমাকে আপনাকে এতটা মহব্বত করেন, এতটাই প্যার করেন, নবী আমার দেওয়ানা হয়ে গেলেন। নবী আমার থাকতে পারলেন না। গুনাহগার উম্মত উম্মতিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে চলন্ত জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। ওই সময় জাহান্নাম দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকের নিজের আরশে আজিম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে জাহান্নামের দিকে আসছে। নবী আমার যদি জ্বলন্ত জাহান্নামে চলে আসে, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। জাহান্নাম থাকতে না পেরে বিকট আওয়াজ করে বলতে লাগে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না। হুজুর আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আগারে নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে, আমাকে আপনাকে এতটাই ভালোবাসেন, নবী আমার পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যা। আচ্ছা বলেন তো কে ছুটছে? এই জোরে বলেন, কে? রাসূল। কার কাছে ছুটছে? জোরে বলেন। জাহান্নামায় কাদেরকে বাঁচাবেন বলে? রাসূলকে বাঁচাবেন বলে, এই গুনাহগার উম্মত উম্মতিগুলোকে বাঁচাবেন বলে রাসূল ছুটছে। ভালো করে বুঝবেন। আর আজ এতগুলো মুসলমান হাতটা উঁচা করে বললেন রাসূলকে ভালোবাসি। একজন আছেন রাসূলের একটা সুন্নাতকে রক্ষা করার জন্য আপনার মূল্যবান সময়টাকে একটা দিন একটু ব্যয় করেছেন, রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য আপনি একটু ছুটেছেন? আছেন? বলেন। সবাই তো হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি। একজন হাত তুলে দেখা যে ভাইজান রাসূলের সুন্নাতকে বাঁচাবার জন্য জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করে রেখেছি। কেউ আছেন ভাই? কেউ আছে? হাত তুলে তো বলে দিলেন রাসূলকে ভালোবাসি। কজন আছেন রাসূলকে ভালোবেসে রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করে আছে? বলেন। ঈশাকে উল্টে রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্র, রাসূলের সুন্নাতগুলোকে জবে করে বেড়াচ্ছে। কি ঠিক না বেটি? জবে করে বেড়াচ্ছে। রাসূলের আদর্শগুলোকে পুঁতে দিয়ে ধ্বংস করে অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য মারামারি ফাটাফাটি দলাদলি করে বেড়াচ্ছে। ঠিক না বেটি? আজকে রাসূলকে ভালোবাসে কতটা, আর রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে খারাপ মনে নেবেন না। আজকে এতগুলো মুসলমান রাসূলের সুন্নাতের জন্য করেছে, কজন পালন করেছে? আজকে অনেকে দেখাবেন ভাইজান আজকে মাথায় টুপি পরেছি, মুখে দাঁড়িয়ে রেখেছি, রাসূলের সুন্নাত, সুন্নতি লেবাস পরেছি, রাসূলের সুন্নাত। ভাই এই জুব্বাটা আজকের পর আর খুঁজে পাওয়া যাবে না, এই টুপিটা খুঁজে পাওয়া যাবে না। সেই জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন তখন জুব্বার খোঁজ পড়বে আর তখন টুপিরও খোঁজ পড়বে। ঠিক না?
ভালো করে বুঝবেন। হ্যাঁ, সুন্নত পালন করেছিল কে জানেন? একটা ডাকাত, একদল ডাকাত। একটু বলে ওইদিকে যাবো, ভালো করে বুঝবেন। ডাকাত দলের সরদার, অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। ডাকাত দলের সরদার, আজকে যাকে আমরা অবহেলা করছি না, লাঞ্ছিত করছি, রাসূলের সুন্নাত, আল্লাহ এর কত বড় ইজ্জত দিয়েছে, একটু বলে ওইদিকে যাবো। যখন প্রসঙ্গ আসলো বলছে, একদল ডাকাত, তারা ডাকাত দলের সরদারের সামনে বসে আছে। আর ডাকাত দলের সরদার বলছে, এই বহুত জায়গায় চুরি করেছি, এই হাজী সাহেবের বাড়ি আমাকে চুরি করতে হবে। কি করলে চুরি করা যাবে বল? হাজী সাহেবের বাড়িতে চুরি করব, কি করে চুরি করব? ওই সময় ডাকাতরা বলছে, ভাইজান, এই ডাকাতরা বলছে সরদারকে, সরদার হাজী সাহেবের বাড়িতে চুরি করা যাবে না। কি বলিস রে? সবার বাড়ি চুরি করি, আর এর বাড়ি ঢুকা যাবে না? একজন বলছে, সরদার হাজী সাহেবের বাড়ি চুরি করতে গেলে ঠালা আছে। কি ঠালা রে? বিরাট খরচা করতে হবে। কি খরচা করতে হবে বল? তাই করব। সরদার হাজী সাহেবের বাড়ি ঢুকতে গেলে মাথায় টুপি পরতে হবে, পাগড়ি কিনতে হবে, ঘাড় রুমাল কিনতে হবে, নকল দাড়ি লাগাতে হবে, জুব্বা পরতে হবে, তসবিহ কিনতে হবে, এত কিছু। হ্যাঁ, যা যত টাকা লাগে নিয়ে আয়, হাজী সাহেবের বাড়ি লুট করে সব পূরণ করব। সব কিনে নিয়ে আসছে। কি করতে হবে বল? সরদার মাথায় টুপি পরতে হবে, ডুপ্লিকেট দাড়ি লাগাতে হবে। ডাকাত দলের সরদার ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছে, মাথায় টুপি দিয়েছে, মাথায় পাগড়ি পরেছে, সুন্নতি লেবাস লাগিয়েছে, গায়ে ঘাড় রুমাল পরেছে। ডাকাত দলের সরদার বলছে, আমাকে কেমন লাগছে বলতো? ডাকাতরা বলছে, স্যার সরদার আপনাকে চেনা যায় না, পুরো দরবেশ দরবেশ লাগছে। হাতে তসবিহ নিয়েছে, নিয়ে বলছে, তোরাও সব পর। সবাই পড়েছে। ডাকাত দলের সরদার বলছে, ওরে সর্বনাশ, তোদেরকে দেখে মনে হচ্ছে বড় বড় ফেরেশতা আমার সামনে দাঁড়িয়ে আছে, চল হাজী সাহেবের বাড়িতে। আর একজন বলছে, সরদার এখন যাওয়া যাবে না। তাহলে কখন যাব? গভীর রাতে যেতে হবে। ঠিক আছে চল। গভীর রাতে হাজী সাহেবের বাড়ির সামনে গিয়ে দরজা টুক 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 করে আওয়াজ দিয়ে বলছে, এ আল্লাহ পাকের মাহবুব বান্দা হাজী বান্দা, আপনি কি বাড়িতে আছেন? কে? আমরা আল্লাহ পাকের বান্দা, দ্বীনের কাজে বেরিয়েছিলাম, ইসলামের কাজে বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে, থাকার জায়গা খুঁজে পাচ্ছি না। আপনি আল্লাহ পাকের হাজী বান্দা, আপনার বাড়ি থেকে আমাদের থাকার ব্যবস্থা হবে? হাজী সাহেব পাগলের মতো ছুটে এসে দরজা খুলে চমকে উঠেছে, আল্লাহ, এত রাতে আমার বাড়িতে এত দরবেশ, এত ইসলামের খাদেম, আমার তকদির বড়, নসিব বড়। আসেন আসেন, ভিতরে আসেন। নিয়ে গিয়ে হাজী সাহেবের হুজরাখানায় রেখেছে, মেহমান খানায় রেখেছে। ওই সময় হাজী সাহেব কি করলেন? সঙ্গে সঙ্গে ওনাদের কামরায় বসতে দিয়ে ঘরে গেছেন। কচির মা, আমার বাড়িতে এতগুলো মেহমান এসেছে, আল্লাহ পাকের মাহবুব বান্দারা এসেছেন, ইসলামের কাজে বেরিয়েছিলেন, কি খাবার আছে তাড়াতাড়ি দেন, রাতে খাওয়া হয়েছে কি না হয়েছে মেহমানদারি করো। নাস্তা পানি নিয়ে এসছে। ডাকাত দলের সরদার বলছে, এত কিছু কি দরকার ছিল? আমাদের থাকতে দিলেই তো হতো, আপনি যান, ঘুমাকে যান। না, আপনারা আমার বাড়ির মেহমান, একটু মেহমানদারি করি, নাস্তা পানি করিয়ে আপনারা আরাম করেন। হাজী সাহেব চলে যাচ্ছে। ডাকাত দলের সরদার বলছে, যান, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, আর দেরি করেন না, আমরাও রেস্ট নিই। হাজী সাহেব চলে গেছে। ডাকাত দলের সরদার বলছে, এই দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। দরজা খিল লাগিয়েছে, সব ড্রেসগুলো খোল, দাড়ি খোল, টুপি খোল, পাগড়ি খোল, জুব্বা খোল, চল হাজী সাহেবের বাড়ি লুট করব। হাজী সাহেবের বাড়ি লুট করব। হঠাৎ করে হাজী সাহেব যখন ঘরে ঢুকেছে, তার বাচ্চা মেয়ে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, কাঁদছে, আব্বা পেটে ব্যথা করছে। হাজী সাহেব থাকতে পারে না, বাচ্চা মেয়েকে জড়িয়ে ধরে চুমা খেয়ে বলে, মা, বহু ডাক্তার দেখিয়েছি, তোর পেটে ব্যথা ভালো হয়নি, তবে আজকে আমার বিশ্বাস, আমার বাড়িতে এতগুলো আল্লাহ পাকের মাহবুব বান্দারা এসেছে, এক গ্লাস পানি নিয়ে যাব, ওনারা পরে দেবেন, তোকে খাওয়াবো, মা, তোর পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এক গ্লাস পানি নিয়ে আবার ছুটেছে। দরজা টুক 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 করে আওয়াজ দেয়, এই আল্লাহ পাকের মাহবুব বান্দারা একটু দরজা খোলেন না। ডাকাত দলের সরদার বলে, এই তাড়াতাড়ি আবার পোশাক পর, আবার হাজী সাহেব চালাতে আসছে।
আবার পাগড়ি পরেছে, টুপি পরেছে, ঘাড় রুমাল লাগিয়ে। কি হয়েছে হাজী সাহেব? আপনার আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমার মেয়ে একমাত্র কন্যা, বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, পেটের ব্যথা ভালো হয়নি, একটু পানিতে ফু দিয়ে দেন না, আমার বাচ্চাকে খাওয়াবো, এটা আমার বিশ্বাস আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে যাবে। ডাকাত দলের সরদার চিন্তায় পড়ে গেছে, কি বলে পানিতে ফু দেবো? জীবনে ইসলামিক শিক্ষা অর্জন করেনি, সারা জীবন তো চুরি ডাকাতি ছিনতাই খুনোখুনি নিয়ে ব্যস্ত আছে, কি বলে ফু দেবো? ওই ছেলেটাকে বলছে, এদিকে আয়, তোর জন্য টুপি পরিয়েছি, পাগড়ি পরিয়েছি, ঘাড় রুমাল পরিয়েছি, জুব্বা লাগিয়েছি, হাতে তসবিহ পরিয়েছি, দাঁড়ি লাগিয়েছি, এখন হাজী সাহেব বলে ফু দিতে, কি বলে ফু দেবো? বললে সরদার তা তো আমার জানা নেই, কি বলে ফু দিতে হবে। শুনেছি মৌলী সাহেবরা যখন পানিতে ফু দেন বিসমিল্লাহটা জোরে বলে, কি বলে ঠোঁট লড়াই। আপনি একটা কাজ করেন না, বিসমিল্লাহ জোরে বলে ঠোঁটটা লাড়িয়ে ফু দিয়ে দেন। ডাকাত দলের সরদার বিসমিল্লাহ বলে ঠোঁটটা লাড়িয়ে পানিতে ফু দিয়ে বলে, যান আপনার মেয়েকে খাইয়ে দেন আর আপনি ঘুমিয়ে পড়েন, আর জাগতে হবে না, আমাদের সব ব্যবস্থা হয়ে গেছে। ডাকাত দলের সরদার বলে, আর দেরি করিসনি, তাড়াতাড়ি হাজী সাহেবের বাড়ি লুট করতে হবে। হাজী সাহেব এদিকে বাড়িতে এসে মাসুম বাচ্চা মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে ওই পানিটাকে বিসমিল্লাহ বলে 3 বার পান করিয়েছে। করার সঙ্গে 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 মাসুম বাচ্চা আব্বাজানের গলা জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে, আব্বাজান আজকে আমাদের বাড়িতে আল্লাহ পাকের কত বড় বড় মাহবুব বান্দারা এসেছেন, অনেক ওষুধ খেয়েছি, পেটের ব্যথা ভালো হয়নি, আজকে ওনারা পানিতে ফু দিয়েছেন, পানিটা খাবার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। আবার ছুটেছে কে? হাজী সাহেব। কোথায়? ডাকাতদের কাছে। আর ডাকাতরা পোশাক খুলছে, হাজী সাহেবের বাড়ি লুট করবে। আবার দরজা ঠালা মারে, দেখে ভেতর থেকে লক। আবার ডাকে, ডাকাত দলের সরদার বলে, কি জ্বালায় পড়েছি রে আল্লাহ, এত জ্বালা, এই বেটা ঘুমাবেও না আর আমাদের চুরিও করতে দেবে না, তাড়াতাড়ি করে পোশাক পর। আবার পোশাক পরে দরজা খুলেছে, কি হয়েছে? হাজী সাহেব কাঁদতে কাঁদতে এসে ডাকাত দলের সরদারের হাতটা ধরেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা হাজী বান্দা কাঁদতে কাঁদতে বলতে লাগেন, আজকে আমি হাজী সাহেব, আমার কত বড় তকদীর, আমার কত বড় নসিব, আজকে আপনাদের মতো মেহমানকে পেয়েছি। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনারা অনেক ওষুধ খাইয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ট্রিটমেন্ট করেছি, আমার মাসুম বাচ্চার পেটের ব্যথাটা ভালো হয় না। আজকে আল্লাহ পাকের মাহবুব বান্দা আপনারা পানিতে ফু দিয়ে দিয়েছেন, এই পানিটাকে নিয়ে আমার বাচ্চাকে খাওয়াবার সঙ্গে সঙ্গে আমার বাচ্চার পেটের ব্যথাটা ভালো হয়ে গিয়েছে। ওই সময় ডাকাত দলের সরদার হাজী সাহেবের হাতটা ধরে হাজী সাহেব কাঁদে, ডাকাত দলের সরদার হাজী সাহেবের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ডাকাত দলের সরদার মনে মনে বার্তা আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমার প্রভু, আমি ডাকাত দলের সরদার, আমি আপনার হাবিবের সুন্নাত মাথায় টুপিটা পরেছি, আপনার হাবিবের সুন্নাত মাথায় পাগড়িটা পরেছি, আপনার হাবিবের সুন্নাত মুখে ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছি, আল্লাহ আপনার হাবিবের সুন্নাত সুন্নতি লিবাসটা পরেছি। আল্লাহ পাক আপনার হাবিবকে খুশি করার জন্য না, আল্লাহ আখিরি নবীর সুন্নতকে পালন করার জন্য না, আল্লাহ আপনার হাজী বান্দাকে ধোঁকা দিবার জন্য আল্লাহ পাক আমি কিছুই জানি না পানিতে ফু দিয়েছি। আল্লাহ আল্লাহ পাক আপনি পানিটাকে হাজী সাহেব বাচ্চাকে খাওয়াবার সঙ্গে সঙ্গে হাজী সাহেবের পেটের বাচ্চার মেয়েটার পেটের ব্যথাটা ভালো হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার হাবিবের সুন্নাতের এত পাওয়ার, এত ক্ষমতা, আল্লাহ আমি ডাকাত দলের সরদার আমি জানতাম না, যদি আজকে আল্লাহ পাক ধোঁকা দিবার জন্য সুন্নত পালন করেছি, আল্লাহ আপনি এত পাওয়ার দিয়েছেন, আজকে যদি সত্যকারে যদি রাসূলকে খুশি করার জন্য আমি সুন্নতটা পালন করতাম, তাহলে না জানি আল্লাহ পাক আপনি আমার মান সম্মান কত বাড়িয়ে দিতেন। ওই সময় ডাকাত দলের সরদার হাজী সাহেবের হাতটা পাকড়াও করে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে হাজী সাহেবের হাতে হাতটা রেখে
আজকে ওয়াদা করেছি যতদিন দুনিয়া জমিনে বাঁচবো আর কোনদিন মাথায় টুপি দিয়েছি আর খুলবো না, পাগড়ি পরেছি আর খুলবো না, ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছি ততদিন না পর্যন্ত আমার দাড়ি বড় হয় এই ডুপ্লিকেট দাড়ি আর খুলবো না। শরীরে পেরেখান পরেছি, সুন্নতি লিবাস পরেছি, আল্লাহ পাক যতদিন না পর্যন্ত আল্লাহ পাক আমার মরণ হচ্ছে আপনার রাসূলের সুন্নাত থেকে আমি আর বিরত থাকবো না। চিন্তা করে দেখেন রাসূলের সুন্নাতে আল্লাহ কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে। আর আজ আমি আপনি মুসলমানের বাচ্চা হয়ে উম্মতে মুহাম্মাদি দাবিদার হয়ে রাসূলের সুন্নাতকে দেখে ঘৃণা করি, টিটকিরি মারি, তাই তো নাকি? হ্যাঁ কি না বলেন? প্রত্যেকের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে। উম্মতে মুহাম্মাদি দাবি করেছেন, রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রটাকে গ্রহণ করুন, কাজে লাগান। আবারও ব্যাকে আসছে, কি যেন বলতে বলতে এদিকে চলে আসলাম, যে কি একটা কথা বলতে বলতে এদিকে চলে আসলাম না, সুন্নতের দিকে কি একটা কথা বলছিলাম। ও তাহলে ওয়াজ শুনছেন, ট্রাই করে দেখলাম, দেখো এখানে মন পাখিটা কোথায়, পানিটা আমার গিলাসেই পড়ছে না বাইরে পড়ছে, একটু ট্রাই করে দেখলাম। তা ভাই আগে নবী আমার দাঁড়িয়েছেন কোথায়? জাহান্নামের সামনে। কাদেরকে বাঁচাবার জন্য? জোরে বলেন, আমাকে আপনাকে বাঁচাবার জন্য। নবী আমার যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ওই সময় জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে গেছে, থাকতে পারে না। জাহান্নামের ভিতর দিয়ে গর্জন দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম, আল্লাহ পাক জাহান্নামে ফেলে দিয়েছেন, জাহান্নামের হাড় হাড্ডি গোস্ত বস্তু আমাদের সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর কষ্ট সহ্য করতে পারছি না, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান।